হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন পাস আউট ভাই বোনেদের জন্য। তো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স বা আইএনএমএসের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে অফিসিয়ালি। তো এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কারা এলিজেবল না, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। টোটাল যে সিলেকশন প্রসিডিওর আছে সেটা নিয়েও কথা বলবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমাদের যখন অ্যাপ্লিকেশন তোমরা করতে যাবে বা অনলাইনে যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে, কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, আমি যথাযথ তোমাদেরকে হেল্প কিন্তু করব। ঠিক আছে? তো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স বা আইএনএমএস কিন্তু ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর সাথে কিন্তু কাজ করে, মানে ডিআরডিওরই একটা সংস্থা। ঠিক আছে? এবং এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এরা পড়ে। তো এখানে কিন্তু 1 বছরের যে অ্যাপ্রেন্টিসশিপ, যেটা আমি বারবার তোমাদেরকে বিভিন্ন দেখবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলেছি 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো, এখানে কিছু নন ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করা যাবে। ঠিক আছে? তো অ্যাপ্রেন্টিসশিপ করলে কী হবে, বিশেষ করে এই যে ডিআরডিওর মতো সংস্থা থেকে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করে ধরো দেখা গেলো 1 বছর কাজ করো এদের সাথে। ঠিক আছে? প্রথমত তুমি 1 বছর থাকা, খাওয়া, টাকা পয়সা সমস্ত কিছুই পাচ্ছ। তার সঙ্গে এই 1 বছরে তুমি যে কাজ শিখবে, এই এক্সপিরিয়েন্স নিয়ে তোমার ভবিষ্যতে তুমি যেখানেই ঢুকবে না কেন, ভবিষ্যতে তুমি যেখানেই ইন্টারভিউ দেবে না কেন, সেটার জন্য কিন্তু কোথাও না কোথাও তোমার একটা কিন্তু পজিটিভ অপরচুনিটি তোমার জন্য কিন্তু খুলে যাবে। ঠিক আছে? তো এখানে কিন্তু দুভাবে রিক্রুটমেন্টটা হবে। অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরি তোমরা দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। তো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমাকে হচ্ছে একজন ডিপ্লোমা হোল্ডার হতে হবে। কোন কোন ডিসিপ্লিনের ওপর সেটা দেখো বলে দিয়েছে: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস, অফিস ম্যানেজমেন্ট, লাইব্রেরি সায়েন্স, এই ইয়েগুলোর ওপর, কোর্সগুলোর ওপর বা এই ডিসিপ্লিনগুলোর উপর তোমার যদি ডিপ্লোমা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। পাশে তুমি টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ঠিক আছে? এবং তোমাদের যে স্টাইফেন হচ্ছে মান্থলি 8,000 টাকা করে দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে, ঠিক আছে, তাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। এবং বিএসসি যারা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্সের ওপর যারা বিএসসি করেছো, পাস আউট ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 14, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু 9,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইফেন পাবে। বি ফার্ম যারা করেছো তাদের জন্য হচ্ছে 2টো পোস্ট আছে, হ্যাঁ, তারা 9,000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য একটা পোস্ট আছে, এবং সেক্ষেত্রে তুমি 9,000 টাকা প্রতি মাসে কিন্তু তুমি রেমুনারাইজেশন পাবে। ওকে? আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা একটু বলে দিই তোমাদের। ঠিক আছে? প্রসিডিওর টু অ্যাপ্লাই বলে দিয়েছে। দেখো, এখানে দুভাবে অ্যাপ্লাই করা যাবে। প্রথমত, যারা বিএসসি বা বি ফার্ম, ঠিক আছে, বা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, এইগুলো বা তোমাদের গ্র্যাজুয়েশন ইন লাইব্রেরি সায়েন্স, মানে নন ইঞ্জিনিয়ারিং বা নন টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো তোমাদের এখানে দেখবে অ্যানেক্সচার একটা আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা তোমাকে হচ্ছে প্রথম প্রিন্ট করতে হবে। মানে আমার ওই টেলিগ্রাম গ্রুপ বা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো ওখানে ওই অ্যানেক্সচার যে ফর্মটা আছে ওটা তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাকে প্রত্যেকটা ফর্ম খুব সুন্দর করে হচ্ছে ফিল আপ করতে হবে, ফটো অ্যাটেস্টেড করতে হবে। দিয়ে ফিল আপ করার পরে সেটাকে স্ক্যান করে ওদের যে ইমেল আইডি আছে hrd.inms@gov.in, এই যে মেল আইডি আছে, এই মেল আইডিতে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তোমাদেরকে আর কিছু করতে হবে না। কিন্তু যারা টেকনিক্যাল ফিল্ডে আছো, ঠিক আছে, মানে অন্যান্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যেগুলো তোমাদের অ্যাপ্লাই করা যাবে, ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে যে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে যে যারা করবে, ঠিক আছে, অ্যাপ্লাই করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কন্ডিশন বলে দেওয়া আছে। দেখো, বলে দেওয়া আছে উপরে, ঠিক আছে, যে প্লিজ রিড দ্য জেনারেল ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং। ঠিক আছে? তোমাদেরকে অ্যাপ্লাই করার আগে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো একটু করতে বলেছে, গো থ্রু করতে বলেছে। ক্যান্ডিডেট মাস্ট বিফোর এনরোলড অন বোর্ডস ওয়েব পোর্টাল, ঠিক আছে, www.mhrd.nats.gov.in and must be verified by regional board. আচ্ছা, ক্যান্ডিডেট উইথ টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট উইল অ্যাপ্লাই থ্রু এস্টাবলিশমেন্ট আইএনএমএস ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ইউজার, আচ্ছা, অন পোর্টাল বেস। ঠিক আছে? এখানে বেসিক্যালি যেটা বলতে চেয়েছে যে যারা টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের আইএনএমএস যে ইউজার আইডি আছে, হ্যাঁ, NDLONC0005, ঠিক আছে, ওই যে আছে বোর্ডসের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েব পোর্টালে গিয়ে তোমাদেরকে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করতে হবে। কী কী স্টেপ আমি বলে দিচ্ছি। গো টু দ্য অফিসিয়াল বোর্ডস ওয়েবসাইট পোর্টাল তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিয়েছে www.mhrd.nats.gov.in, এখানে তোমরা প্রথম যাবে। নেক্সট তোমাকে
তোমাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো তুমি যখন রেজিস্ট্রেশন করবে, কী দিয়ে রেজিস্ট্রেশন করবে, ইমেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরেই তোমরা দেখতে পারবে নাও থ্রু দ্য ক্রেডেন্সিয়াল ইউ রিসিভ দ্য রেজিস্টারিং অন দ্য পোর্টাল লগ ইন টু দ্য পোর্টাল, ঠিক আছে। এবং তোমার হচ্ছে লগ ইন ডিটেলসগুলো তোমার ওই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে চলে যাবে। সেখান থেকে তোমাকে ক্লিক করে বাকি যে সমস্ত ডিটেলসগুলো তারা চাইবে ওই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে দেখবে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে দেখবে কিছু রিকোয়ার্ড ডিটেলস তোমাকে ফিল আপ করতে বলবে। সেই ডিটেলসগুলো ফিল আপ করলেই হ্যাঁ, তারপরে তোমাকে কিছু মানে স্ক্যান কপি তোমাকে ওখানে আপলোড করতে বলবে, ঠিক আছে। ডকুমেন্টস কিছু আপলোড করতে বলবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে বলবে। সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু এই যে তোমাদের যে প্রসিডিওর বা অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তেমন কিছুই না, তোমাদেরকে যেভাবে বললাম সেইভাবে করবে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে দেখো, তোমাদের যে ক্ষেত্রে বলে দিয়েছে ক্যান্ডিডেটস উইথ সিলেক্টেড স্ট্রিক্টলি অন মেরিট বেসিসের মাধ্যমে কোনো ধরনের কোনো তোমাদের রিটেন এক্সাম হবে না, ঠিক আছে। তোমরা যে অ্যাপ্লাই করছো সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে মানে হচ্ছে মার্কস বেসিসে তোমাকে শর্টিং করা হবে, ঠিক আছে। তো যারা করবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে এ বোর্ড অফ কনস্টিটিউট INMS ফর পারপাস অফ গো থ্রু অ্যাপ্লিকেশন অ্যান্ড শর্ট লিস্ট ক্যান্ডিডেট অ্যাজ পার ভ্যাকেন্সিজ ইন্ডিকেটেড অ্যাভাভ। আচ্ছা, অনলি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল ইনফর্মড। আচ্ছা, তো যারা হচ্ছে সিলেক্টেড হবে ওই তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তাদেরকে মেল এবং হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে তোমাদের হচ্ছে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো তোমাদের আমি বলে রাখি। যে সকল ছাত্রছাত্রীরা 2020 বা তার আগে যারা পাস আউট করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে 2021, 22, 23 যারা ক্যান্ডিডেট আছো, পাস আউট ক্যান্ডিডেট, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছে, যদি কোনো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমার থেকে থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, আর 12 মাসের জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে তোমাকে কিন্তু নেওয়া হবে। 12 মাস পরে কিন্তু তুমি আর ওটাকে এক্সটেন্ড করার জন্য কিন্তু আর বলতে পারবে না, ঠিক আছে, বা কোনো ধরনের কোনো এক্সটেনশন পসিবল না। আরেকটা জিনিস বলে দিই, যাদের হয়তো দেখা গেল কোনো জায়গায় ধরো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে শো করতে পারবে না, ঠিক আছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স শো করলে তোমার কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। বেশ, আর এখানে কোনো ধরনের কোনো তোমাকে করতে হবে না, ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফিটি কিছুই দিতে হবে না। সিম্পলি তোমাদেরকে যেভাবে বললাম অ্যাপ্লিকেশন করতে, ওইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করলেই পুরো বিষয়টা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউটস থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।